কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ও অমুসলিম ঘোষণার দাবিতে সমাবেশ করছে খতমে নবুয়াত পরিষদ। সামাজিকভাবে কাদিয়ানীদের সঙ্গে সম্পর্ক রাখা নিয়েও ফতোয়া দেয়া হয় সমাবেশে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় আন্তর্জাতিক খতমে নবুয়াত সম্মেলন। এখানে বিভিন্ন রাজনৈতিক দল আমন্ত্রণ জানানো হয়েছে। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সংসদে আলোচনার ভিত্তিতে কাদিয়ানীদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। সমাবেশে মিশর, পাকিস্তান, ভারত ও সৌদি আরবের বিভিন্ন ইসলামী সংগঠন ও রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা সংযোজন করেছিলাম, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, ইনশাআল্লাহ সেটা আমরা পুনর্বহাল করব। আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে, আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে। ইনশাআল্লাহ কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। দর্শক, এই নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফররুখ বাবু। বাবু, এখন কি আনুষ্ঠানিকতা চলছে সেখানে, বক্তারা কি বয়ান রাখছেন? রাজনীতি বন্ধের বিষয় নিয়ে, সেই বিষয় নিয়ে আসলে এখন পর্যন্ত তাদের সম্মেলন এখনো চলমান রয়েছে, যেখানে দেশের যত রাজনৈতিক দল রয়েছে সাথে যারা আপনার বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছে। ইসলামিক দলগুলো তারা সরাসরি বলেছে যে এখানে যে কাদিয়ানী রাষ্ট্রীয় কর্মসূচি রয়েছে বা তারা যে ইসলাম পঞ্চী ঘোষণা করতে সেই বিষয়টা যেন কোনোভাবে না বলতে পারেন, তাদেরকে সামাজিকভাবে তারা হচ্ছে যে বয়কটের ঘোষণা দিয়েছে এবং তারা এই বিষয়ে নিয়ে দেশের সকল মুসলমানদের প্রতি তারা আহ্বান জানিয়েছে তাদের সম্প্রদায়কে তাদের সঙ্গে মুসলিম সুলভ আচরণ পরিহার করার জন্য, এবং সেই সাথে আসলে কাদিয়ানীদের নামাজ পড়া এবং তাদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করা থেকেও বিরত থাকার জন্য বলা হয়েছে। সেই সালাম দেওয়া থেকেও সবাইকে বিরত থাকার জন্য এই সমাবেশ থেকে জানানো হয়েছে। করতে বলা হয়েছে আসলে কাদিয়ানীদের যে প্রচারণা এবং যারা সামাজিক মাধ্যমগুলো তাদের প্রচারণা করছে যে বিষয়টি সবাইকে সজাগ থাকার সাথে সাথে রাষ্ট্রীয়ভাবে এবং বলছে সরকার যেন তাদেরকে আইনের আওতায় দেয় সেই বিষয় নিয়ে দল বিভিন্ন মাদ্রাসা বিভিন্ন এলাকার যারা ইসলামী সংগঠনগুলো পরিচালনা করেন তারা সেই সকল মুরব্বীরা তাদের এসেছেন, তারা সেই বিষয় নিয়ে কথা বলেছেন। এবং ইতিমধ্যে আসলে বাংলাদেশ বিএনপি তরফ থেকে বলা হয়েছে যে যদি বিএনপি পরবর্তীতে রাষ্ট্রপতি যেতে পারে তাহলে হচ্ছে সংসদে এই বিষয়টা নিয়ে আলোচনার মাধ্যমে প্রস্তাব উঠিয়ে তারা সমাধান কি আসবে, যে কাদিয়ানীদেরকে অমুসলিম বা মুসলিম করা হওয়ার বিষয়ে মুসলিম যারা দাবি করেছে এই বিষয় নিয়ে আসলে পরিষ্কার করার জন্য বিএনপি তারা যৌক্তিক সমাধানের পথে কথা জানিয়েছে। এবং বলে রাখি যে এখনো এখানে আসলে যারা ইসলামী বক্তা রয়েছেন এবং সেক্ষেত্রে এখানে 5 মিনিটের ইসলামী রাজনৈতিক দল সংগঠন রয়েছে সেখান থেকে এসেছেন এবং পাকিস্তানের সাবেক এক মন্ত্রী এখানে এসেছেন এবং তারা কাদিয়ানীর বিরুদ্ধে এই দেশের জনমত গড়ে তোলার বিষয় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে আসলে কাদিয়ানীর বিষয়ে জনমত সৃষ্টি করার জন্য বড় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সমাবেশ থেকে।